নমস্কার বন্ধু, সকলে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল প্রণয় পোল্ট্রি ব্লগস। তো আজকে যে চিক্সটা বয়স দেখছেন তার বয়স হচ্ছে 6 দিন এবং এই ভিডিওটি করা হয়েছে 14/3/2024। তো এই ডেটে করা হয়েছে। তো ভিডিওটা আজকে আমি ইউটিউবে আপলোড দিচ্ছি এবং তো একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আপনারা অবশ্যই শেষ অবধি দেখবেন। এবং যারা পোলট্রি ফার্মে যুক্ত তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাদের পরবর্তী আমরা ভিডিও কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের পোস্ট করলে আপনাদের সবার আগে যেন পৌঁছায়। তো আপনারা দেখতে পাচ্ছেন 5 দিনের বাচ্চা, এবং 5 দিনের বাচ্চা অনেক যথেষ্ট পরিমাণে সুস্থ এবং সবল আছে, এবং দেখতে পাচ্ছেন সবসময় তারা অ্যাক্টিভিটি করছে। এবং যে আজকে যে বিষয়টা মর্টালিটিটা দেখছেন, আজকে মর্টালিটি মোটামুটি 5 দিন হয়েছে, 5 দিনে 5টা মর্টালিটি হয়েছে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে পান গুড় বা পানের রস এবং গুড়ের ব্যবহার। এই জিনিসটা আমাদের খুব পোলট্রি ফার্মে বিশেষ করে গুরুত্বপূর্ণ কাজে লাগে, কারণ এটি এই ওষুধটি আমি গত 1 বছর ধরে ইউজ করছি এবং ফার্মে প্রত্যেকটা ফার্মের করা উচিত। মোটামুটি 5 থেকে 6 দিন বয়স পর থেকে এবং প্রায় 15-16 দিন বয়স অবধি আপনি এই পানগুড়ের রসটা ব্যবহার করতে পারেন। পানগুড়ি ব্যবহার করার মেন কারণ হচ্ছে আপনাদের লিভারটা ঠিক থাকে, মানে লিভার টনিকের যা কাজ সেই কাজটা করে। তো লিভার টনিকটা অনেকটা আমাদের খরচা পড়ে যায় এবং মেডিসিন বাইরে থেকে ইউজ করতে হয়। তো পানগুড়টা একটা বিশেষ কাজে লাগে পোলট্রি ফার্মে। তো গরমের সময় আমরা বিশেষ বা অনেক রকমভাবে ভেষজ বা আয়ুর্বেদিক ওষুধ আমরা ব্যবহার করি, বা আমি প্রত্যেকটা ভিডিওতে আমি আয়ুর্বেদিক ওষুধ ইউজ করি, বা খুব একটা আমি মেডিসিন ইউজ করি না। তো সেই জন্য আমি এই ভিডিওটা নিয়ে আমি আসলাম যে আমি পানগুড়ের ব্যবহার কী করে করছি এবং লিভার টনিকের কাজ করবে। এবার তাছাড়াও মুরগির অনেক রোগ থেকে আক্রমণ থেকে কম হয়। এবং পানের রসটা অনেকটা লিভার টনিকের কাজ করে। এবং গুড় বেশি জল খাওয়া ব্যবস্থা। তো দেখতে পাচ্ছেন আমি পান মোটামুটি 30-40টার মতো পান নিয়েছি, এবং গুড় এবং থেতো করা একটা জিনিস। তো আপনারা মিক্সচার ব্যবহার করতে পারেন। তো মিক্সচার আমি এখানে ইউজ করিনি, অল্প করছি দিয়ে করেছি। তো চলুন আমরা কীভাবে কত মিক্স করছি আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখছেন। তো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের দুটো বালতিতে মোটামুটি 20 লিটার 30 লিটার জল নিয়েছি, এবং আমরা গুড় পরিমাণ মতো প্রত্যেকটার ভিতরে 200 গ্রাম করে হয়তো গুড় মিক্স করব। প্রথমে জলটাকে গুড় মিক্স করতে মানে জলের স্বাদটা মিষ্টি লাগবে, সেক্ষেত্রে মুরগিটা জলটা বেশি খাবে। এবং তাছাড়া এই পানের রসটা অনেকটা তীব্র গন্ধযুক্ত, এবং তারা মুরগিটা খেতে চায় না। সেজন্য এই গুড়টা ইউজ করা হয়। গুড়ের রস দিলে তারা মুরগিটার জলটা বেশি খাবে। তো আমরা এইভাবে সম্পূর্ণভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর তার গুড়টা মিক্স করার পর আমরা এখানে পান পাতা নেব। মানে প্রত্যেকটা 100 মুরগিতে মোটামুটি 7 থেকে 8টা পান পাতা নেব। পান পাতা নিয়ে এইভাবে আমরা থেতা করব। থেতা করে যে রসটা বেরোবে সেই রসটা আমরা ওখানে গুড় জলের সাথে মিক্স করে দেবো। মিক্স করার ফলে আমরা প্রত্যেকটা ড্রিঙ্কারের মধ্যে অল্প করে দিয়ে দেবো। তো অবশ্যই যারা এই পানগুড়টা দেয় না, তা অবশ্যই পানগুড়টা দিয়ে শুরু করবেন, তো খুব উপকার হয়। দেখুন আমরা বন্ধুটার রসটা আমরা নিয়ে নিয়েছি, এবং রসের প্রত্যেকটার মধ্যে অল্প করে পরিমাণ মতো আমরা দেবো। মানে 4টা-5টা করে 5টা পান পাতা যে রস করেছি সেটা প্রত্যেকটা বালতিতে আমরা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এবং এটা মোটামুটি আপনারা 12 দিন অবধি দিতে পারেন। রেগুলার 3 দিন 4 দিন দিলেন কোনো সমস্যা হবে না। মুরগি যথেষ্ট পরিমাণে জল খাবে এবং তারা লিভারের প্রবলেম থেকে মুক্ত পাবে। তো ভালোভাবে মিক্স করার পর পান এবং গুড় জলটা মিক্স করার পর আমরা প্রত্যেকটা ড্রিঙ্কারের মধ্যে, যে এখন তো চিক্স ড্রিঙ্কার চলছে, তো চিক্স ড্রিঙ্কারটা ভালোভাবে পরিষ্কার করে নেব, যাতে ড্রিঙ্কারের মধ্যে কোনো রকম দুর্গন্ধ না থাকে। তো এমনি থেকে পান পাতার রস তীক্ষ্ণ হয়, সেক্ষেত্রে মুরগিরা প্রথমে জল খেতে চাইবে না। সেক্ষেত্রে আমরা কী করবো, পান গুড়টা দেওয়ার ঘন্টাখানেক আগে আমরা জলটাকে বন্ধ রাখবো, যাতে মুরগি পিপাসু থাকে এবং জলটা তারা খুব তাড়াতাড়ি ইনটেকটা করে। তো জল যতটা ইনটেক করবে ততটা মুরগির লিভারের সমস্যাটা দূর হবে, এবং জল যত খাবে তত মুরগির একটা গ্রোথের সম্ভাবনা থাকে, এবং লিভারের সমস্যা থাকে সেই সমস্যা থেকে আমাদের সময় মুক্ত পাবে। তো যারা এই পদ্ধতিটা মেনটেন করে তারা অবশ্যই দেখবেন যে আপনাদের ওষুধের খরচাটা এবং মেডিসিন খরচাটা অনেকটাই বেঁচে যাবে। কারণ আমি কম বেশি ভিডিওতে আমি কন্টিনিউ গরমকালে এইভাবেই আমি মতো আয়ুর্বেদিক ওষুধগুলো ব্যবহার করি। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, পরবর্তী ভিডিওর জন্য উপকার হয়ে